কুষ্টিয়ায় জুলাই আগস্ট আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার এজাহারভুক্ত আসামিকে গ্রেফতারের ২৪ ঘণ্টায় আদালত জামিন দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সুশীল সমাজ ও ছাত্র জনতার ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন, জাতীয় নাগরিক পার্টি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নেন। কুষ্টিয়া জেলা জজ আদালত চত্বরে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, কুষ্টিয়া পৌরসভার সার্ভেয়ার আব্দুল মান্নান গত ৪ ও ৫ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপর সরাসরি হামলা চালায়, যার ছবি ও ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যথেষ্ট তথ্য প্রমাণ থাকার পরও আদালত কিভাবে তার জামিন মঞ্জুর করে? উল্লেখ্য, জুলাই আগস্ট আন্দোলনের ঘটনায় সার্ভেয়ার আব্দুল মান্নানের বিরুদ্ধে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের হলেও দীর্ঘ ৯ মাস সে ধরাছোঁয়ার বাইরে ছিল। গত শুক্রবার দুপুরে সার্ভেয়ার আব্দুল মান্নানকে হত্যা চেষ্টা মামলায় কুষ্টিয়া মডেল থানা পুলিশ গ্রেফতার করলেও পরের দিন আদালত থেকে জামিনে ছাড়া পায়, যা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। ছাত্রদেরকে নির্বিচারে গুলি চালাতে বাধ্য করেছিল প্রশাসনকে, তাকে বিশেষ আদালতের মাধ্যমে জামিন দেওয়া হয়। আজকে স্বৈরাচারী শেখ হাসিনা ঘটেছিল এবং এই সরকার ৫ই আগস্টের পর যখন দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, তার পেটোয়া বাহিনী, তার একটি অংশ বাংলাদেশে এখন হয়ে গেছে, বিশেষ করে বিচারিক কার্যক্রমের সঙ্গে। আমি বলতে চাই, জুলাই আগস্টের যেসব ছাত্র নেতারা হত্যা হয়েছিল, পঙ্গু হয়েছিল, তারা এখনো রক্ত শুকায়নি, তারা এখনো কষ্ট করতেছে বিছানায়। আর আজকে সরকারের কিছু পেটাত্তা দোসররা আজকে তাদের ওই হত্যাকারীদের, যারা হত্যা করেছে তাদেরকে জামিন দিচ্ছে। যারা হত্যা করেছে, যারা গুলি করেছে, যারা পঙ্গু করেছে, যারা চোখকে অন্ধ করেছে, তাদেরকে জামিন দিচ্ছে।